ইসলামী ব্যাংকে শুরু হচ্ছে আবারও নতুন অস্থিরতা। নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে ইসলামী ব্যাংকে দেখা দিয়েছে অস্থিতিশীলতা। প্রথম থেকেই ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণকারী নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক অঙ্গনে ঝড় উঠেছে বেশ কয়েকবার। ইসলামী ব্যাংকের নামের সূত্র ধরে কেউ বলেছে এটি কি জামায়াত দ্বারা নিয়ন্ত্রিত। এরই মাঝে প্রশ্ন ছুড়ে দিয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। পহেলা জুন ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যানের যোগদানকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ও মানববন্ধন করেছে সচেতন গ্রাহক ফোরাম। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং জলকামান ব্যবহারের ফলে রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। দাবি না মানলে লাগাতার কর্মসূচিরও ঘোষণা রয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক তার সিদ্ধান্তে অনড়। নতুন চেয়ারম্যান হিসেবে খুরশিদ আলমের নিয়োগকে সঠিক বলেছে কেন্দ্রীয় ব্যাংক। সেক্ষেত্রে ইসলামী ব্যাংক নিয়ে অস্থিরতা কি আরও বাড়বে? কার দখলে যাবে ব্যাংকটি? এসব বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। এছাড়াও ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্নে শেয়ার হোল্ডারদের নাম উল্লেখ করে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, এরপরও কি বলা যায় যে ইসলামী ব্যাংক জামায়াতে ইসলামীর দলীয় ব্যাংক? তিনি বলেন, ব্যাংক কখনোই কোনো দলের হয় না। যেমনটা আমরা বলতে পারি না যে মির্জা আব্বাস ভাইয়ের ঢাকা ব্যাংক বিএনপির ব্যাংক, কিংবা আওয়ামী মাফিয়া সালমান এফ রহমানের IFIC ব্যাংক আওয়ামী লীগের ব্যাংক। তিনি আরো বলেন, যে কোনো ব্যাংক প্রতিষ্ঠার সময় এক কিংবা একাধিক ব্যক্তি মূল উদ্যোক্তা হিসেবে মুখ্য ভূমিকা পালন করেন। সেক্ষেত্রে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পেছনে মীর কাশেম আলীর অবদান অনেক বেশি। নাফিসা নোয়াল, টাইমস টুডে।